সপ্তাহের ব্যবধানে বিয়ানীবাজার পৌর শহরে ভোগপণ্য ছাড়া সব ধরনের পণ্যের দাম ঊর্ধ্বমুখী। বৃষ্টি বাদলের সময় অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে মাছ ও সবজির দাম। একই সাথে বেড়েছে ব্রয়লার মুরগের দামও। পৌর শহরের কিচেন মার্কেটে গিয়ে দেখা যায় সব ধরনের মাছের দাম বৃদ্ধি পেয়েছে। বাজারে স্থানীয়ভাবে মাছের আহরণ কমে আসায় আমদানি করা মাছের দাম বৃদ্ধি পেয়েছে। কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা। মাছের দাম বাড়ছে। বর্তমানে রৌ বড় রৌ কেজি লিখে তোমার 450 470 টাকা বিক্রি, ছোট রইলে 400 টাকা বিক্রি। গাছ খাওয়ার কাছে দাম বলা, গাছ খাওয়া 450, বড় গাছ খাওয়া হইলে ছোট হইলে 400 380 টাকা বিক্রি। এবার লিখে তোমার বাউর কাছে জিতা বা হইলে 550 500 টাকা মির্গা মাছের কাছে বর্তমানে বড় মির্গা হইলে 400 টাকা 380 টাকা বিক্রি, ছোট মির্গা হইলে 350, বড় মির্গা 420 250। কারো মাছের কাছে দাম বাড়ছে 350 টাকা কারো, বড় কার হইলে 400 টাকা বিক্রি। খাইলা মাছের কাছে হলাম অরিজিনাল খাইলে হইলে 500 কেজি বিক্রি, আর সবজি হইলে তোমার 450 400 টাকা কেজি বিক্রি। পাঙ্গাস কেজি বর্তমান দাম বাড়ছে 220 টাকা 200 টাকা বিক্রি। কেজি মাছের দাম বাড়ায়, লাইবের কাছে 210 200 টাকা বিক্রি। পাবদা মাছের কাছে 400, ছোট হইলে 350 বিক্রি। সরপুটি আছে, রৌ আছে, এটা 230 থেকে 240 টাকা বিক্রি বর্তমানে রেট। ছোট মাছের কাছে তো আরো আখের, পোকা মাছের কাছে দাম কম, 250 2 কেজি 500 বিক্রি। সব জায়গায় মাছের দাম বাড়ায়। বেড়েছে সবজির দাম। বৈরী আবহাওয়ার কারণে গ্রীষ্মকালীন সবজির দাম বেড়েছে। ঝিঙা, করলা সহ সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে। তবে দাম বাড়ার মধ্যে কয়েক গুণ বেড়ে কাঁচামরিচ কেজিতে বিক্রি হচ্ছে 400 টাকা। এই সপ্তাহ মনে করেন না, সব মালের দামও বাড়ছে। আপনার ওইরিয়াটি হলে 80 টাকা, ঝিঙ্গার কেজি হলে 50 টাকা, মুখির কেজি হলে 40, লাল মাটির 80 টাকা, সিসিন্দার কেজি হলে 50 টাকা, সাদা আলু হইলে আপনার 25 টাকা, লালটা হইলে আপনার 50 টাকা, পুঁচা কাঠি হইলে 30 টাকা, লাল শাকাঠি 20 টাকা, কুমলি শাকাঠি হইলে 20 টাকা, বেগুনের কেজি হইলে লাম্পাটা হইলে আপনার 50 টাকা, আর গুলবাইগুন হইলে আপনার 70 টাকা, কিরার কেজি হইলে 60 70, কপলের কেজি হইলে 40 টাকা 30 টাকা, দুলার কেজি হইলে আপনার 250 টাকা, মরিচের কেজি হইলে আপনার 400 টাকা আমরা খুচরা বেশি। আর পাইকারি আপনার আছে 280 300, কারকলের কেজি হলে 50, কেরালার কেজি হলে 70, টমেটোর কেজি হলে এলসিটা হলে আপনার 70 টাকা, আরেকটা আছে। আর দেশি টমেটো হলে আপনার একটা হলে 80 টাকা, আর এগুলো ট্যাঙ্গাটা হলে আপনার 120 টাকা, গাজরের কেজি চাইনাটা হলে আপনার 160, আর দেশি হলে 80 টাকা। ব্রয়লার মুরগের দাম কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকায়। এছাড়া ডিম সহ অন্যান্য দ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে। ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো 160, খুচরা হলো 180। লাল মুরগির পাইকারি বাজার হলো 550, খুচরা হলো 600। সোনালী মুরগির পাইকারি বাজার হলো 270, খুচরা হলো 320। এরপরে কোয়েল পাখি রিজেক্ট, এটা হলো 50 টাকা কিনা 55 টাকা বিক্রি। আর বুলেট যেটা, এটা হলো 35 টাকা কিনে 40 টাকা বিক্রি। রেডি পাখি একটা আছে, এটা হলো 32 টাকা কিনা 35 টাকা বিক্রি। আর লাল মুরগির ডিম হলো লাল ডিম যেটা আর কি, লাল মুরগির ডিম হলো 45 টাকা হালি, খুচরা 45, আর হলো পাইকারি হলো 40। আর কোয়েল পাখির ডিম হলো 15 টাকা হালি, 12 টাকা পাইকারি, 15 টাকা হালি। সব মিলায় গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ব্রয়লার মুরগি 20 টাকা বাড়ছে। আর সবকিছু গত সপ্তাহের মতো স্থিতিশীল রয়েছে নিত্যপণ্যের দাম। পেঁয়াজ, রসুন, গুঁড়ো দুধ, চিনি, ভোজ্য তেলের দাম চলতি সপ্তাহেও বিক্রি হচ্ছে পূর্বের দামে। গত সপ্তাহের সাথে দাম তারতম্য নাই, মোটামুটি এখন স্থিতিশীল আছে। পেঁয়াজ বর্তমানে বিক্রি 50 টাকা 48 50 টাকা। আলুর বাজার একটু কমছে, আলু 20 টাকা 22 টাকা। রসুনের বাজারও সেই অবস্থানে আছে, রসুন বর্তমানে 150 145 টাকা। চায়নাটা দেশিটা বিক্রি আবার 110 115 টাকা। আর তেলের বাজার গত সপ্তাহে অবস্থায় রয়েছে, 5 লিটার বিক্রি 890 টাকা। ফ্রেশ আছে, পুষ্টি আছে এগুলা। আর দুধের বাজার গত অবস্থায় রয়েছে, বর্তমানে 500 মার্চ উইকেট 435 টাকা, পুষ্টির দামও আছে 360 টাকা। চাউলের বাজারে একটু মোটামুটি স্থিতিশীল আছে বর্তমানে। চাউল বিভিন্ন কোয়ালিটির আছে, বিভিন্ন দামও। মোটামুটি মিলাইয়া সবকিছু মোটামুটি স্থিতিশীল অবস্থায় আছে। দাম তেমন একটা বাড়ছেও না কমছেও না। বাজারে পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির মধ্যে স্থিতিশীল রয়েছে সব ধরনের নিত্যপণ্যের দাম। পেঁয়াজ, রসুন, ভোজ্য তেল, ডালের দাম বৃদ্ধি না পাওয়ায় ক্রেতা বিক্রেতাদের মধ্যে স্বস্তি রয়েছে। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।